আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসটি মনে হয় হতে যাচ্ছে তোমার জীবনের করা সেরা ক্লাস। তো আজকের এই ক্লাসে শিখবো আমরা কনজাংশনের বাংলা অর্থ কি। এই কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন জানলেই আমরা জানতে পারবো কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো জানলেই আমরা জানতে পারবো যে এইগুলো দ্বারা দুটা বাক্য যুক্ত হলেই এটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্স। আর কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে আসছে কোরিলেটিভ কনজাংশন। এই বক্সের অংশগুলো দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো দ্বারা যুক্ত হলে কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আমরা এই ক্লাস থেকে আরো জানতে পারবো যে এগুলো দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে একটা হয় প্রিন্সিপাল ক্লজ আর একটা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এগুলো দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে সব কয়টি হয় আমাদের কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। আর এগুলো দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে সব বাক্যগুলোকে আমরা বলি কোঅর্ডিনেটিং ক্লজ। তার মানে আজকের ক্লাসটি তোমরা ক্লজ শিখতে পারছো, সেন্টেন্স শিখতে পারতেছো এবং সাবঅর্ডিনেট কনজাংশন কি, কোঅর্ডিনেট কনজাংশন কি, কোরিলেটিভ। সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে এগুলোকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। যদি বলি হি ওয়েটেড, হি ওয়েটেড, WAITED, হি ওয়েটেড আনটিল আই কেম ব্যাক, আনটিল আই কেম ব্যাক, এটা একটা বাক্য লিখলাম। আর একটা বাক্য লিখলাম ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম আই শ্যাল গো। তাহলে দেখো এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো শুরুর দিকে দেওয়া আছে সবগুলো একসাথে। সাবঅর্ডিনেট কনজাংশন গুলো যদি মাঝে আসে, কোথায় আসে? মাঝে আসে। আর সাবঅর্ডিনেট কনজাংশন গুলো বাক্যের শুরুতেও আসতে পারে। সাবঅর্ডিনেট কনজাংশন যদি বাক্যের মাঝে আসে, সাবঅর্ডিনেটের পরের অংশটার নাম হলো প্রিন্সিপাল, সাবঅর্ডিনেটের পরের অংশটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আর অন্য অংশটার নাম কি হবে? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সংক্ষেপে পিসি। এখন দেখো দেখি সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশনটা কোথায় আসছে? শর্ত বুঝাইছে, শুরুর দিকে আসছে। শুরুর দিকে বুঝাইছে যেহেতু শুরুতে প্রথমটা সাবঅর্ডিনেট ক্লজ, পরেরটা মেইন ক্লজ। মেইন ক্লজ এমসি বা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ একই ঘটনা, বা পিসি, প্রিন্সিপাল ক্লজ। তার মানে বুঝলাম এই কনজাংশন গুলো যদি মাঝে আসে, মাঝেরটা শেষেরটার নাম হবে সাবঅর্ডিনেট ক্লজ। কনজাংশন গুলো যদি শুরুতে আসে, শুরুটার নাম হবে কি? সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে শুরুতে আসলে শুরুটা সাবঅর্ডিনেট ক্লজ, শেষেরটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর যদি মাঝে আসে, শেষেরটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ, আর অন্য অংশটাকে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তাহলে বুঝলাম একটাই নিয়ম যে এই কনজাংশন গুলো দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে বাক্যটাকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স। কি দ্বারা যুক্ত? আনটিল। কমপ্লেক্স সেন্টেন্স। কি দ্বারা যুক্ত? ইফ দ্বারা যুক্ত। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কয়টা অংশ? দুইটা অংশ। এখানে দুইটা অংশ, দুইটা ক্লজ, দুইটা ক্লজ। দুইটা ক্লজ যদি এই ওয়ার্ড গুলো দ্বারা যুক্ত হয়, নিঃসন্দেহে চোখ বন্ধ বন্ধ করে কি দেখবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো এগুলোকে। আর কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, একটা হলো প্রিন্সিপাল ক্লজ। কনজাংশন মাঝে থাকলে শেষেরটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর কনজাংশন শুরুতে থাকলে শুরুটা হবে কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ সংক্রান্ত আর কোনোদিনই ভুল হওয়ার কথা না। তাহলে চলো আমরা আর একটা প্র্যাকটিস দেখাই তোমাদেরকে। তাহলে আমরা কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজ বললাম। সাবঅর্ডিনেট ক্লজ থেকে শিখলাম মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর শিখলাম যে এগুলো দ্বারা দুটো বাক্য যুক্ত হলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। কি সেন্টেন্স? কমপ্লেক্স। তারপরে তাহলে এখন আমরা শিখবো কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো, কোঅর্ডিনেট কনজাংশন বলতে এই কনজাংশন গুলো চার প্রকার হয়। যেমন কিউমুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ আর ইলেটিভ। কিউমুলেটিভ মানে সংযোগমূলক, অল্টারনেটিভ মানে বিকল্প, অ্যাডভার্সেটিভ মানে বিপরীত, আর ইলেটিভ মানে ফলাফল বোঝায়। অনেক সহজ। এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে চোখ বন্ধ করে বাক্যটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স হবে? কম্পাউন্ড সেন্টেন্স। আর কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে যদি দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজই হবে প্রিন্সিপাল ক্লজ। তার মানে শেখার বিষয় দুইটা বাক্যই কি হবে? দুইটা বাক্যই হবে প্রিন্সিপাল ক্লজ। আর পুরো সেন্টেন্সটা হবে কি? পুরো সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখি আমরা অর্থগুলো। কিউমুলেটিভ মানে সংযোগমূলক, এন্ড মানে কি? এবং। যদি বলি রানা এন্ড জ্যাক,
তার মানে অ্যান্ডটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড মানে উভয়, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড মানে কি উভয়, নট অনলি ড্যাশ 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 বাট অলসো মানে কি এইটাও না ওইটাও, নট অনলি রানা বাট অলসো হিজ ব্রাদার, শুধু রানা না তার ভাইও হ্যাজ ডান দা ওয়ার্ক, কাজটি করেছে। তারপরে বললাম অল্টারনেটিভ বলতে বোঝায় বিকল্প, মানে হয় এইটা না হলে ওইটা, অর মানে কি অথবা, আদারওয়াইজ মানেও কি অন্যথায়। তারপরে কি আছে ইদার অর, ইদার বা আইদার মানে দুইটার মধ্যে একটি, যে যদি বলি হয় তুমি এই কলমটা নিবা না হলে ওই বইটি নিবা, তার মানে ইদার ইউ উইল টেক দ্য পেন অর দ্য বুক, হয় কলমটি নইলে বইটি। নিদার নর মানে কলমটিও নয় বইটিও নয়, নিদার পেন নর দ্য বুক, কলমটাও না বইটিও না। তারপরে বোঝায় হাউএভার মানে যাই হোক বা যা হোক, এই হাউএভার আর বাট একই অর্থ দেয়। হাউএভার যখন মতের অমিল দেখা যায়, তুমি কারো কাছে 50 টাকা পাও, সে কিছুদিন পর ভুলে গিয়ে বলছে যে না 30 টাকা পাও, তো আমরা বলি অবশেষে ভাই যাই হোক তুই ওই 30 টাকাই দিত আমার, তাহলে সেখানে বসবো কি হাউএভার, বাটের মতো একই ব্যবহার। তাহলে হাউএভার মানে কিন্তু বোঝায় বা যাই হোক, বাট মানে কিন্তু। স্টিল ইয়েট আর নিভারথ্রিনেস একই জাতীয় ঘটনা। স্টিল মানে তবুও বোঝায়, কি বোঝায় তবুও, যে সে আমার সাথে খারাপ ব্যবহার করছে বা হি রিবিউক মি, সে আমাকে তিরস্কার করছে, স্টিল আই ডিডেন্ট সে হিম এনিথিং, তবুও আমি তাকে কিছু বলিনি। ইয়েট মানে ওই তবুও বোঝায়, আর নিভারথ্রিনেস মানে তথাপি বা তবুও একই ঘটনা। তারপরে আছে হোয়ারএজ মানে অন্যথায়, অন দা কন্ট্রি মানে অপর পক্ষে, আর টি আর এ আর ওয়াই, অন দা টি আর এ আর ওয়াই, আর একটা হলো অন দা আদার হ্যান্ড মানে অন্যথায়, এগুলো দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে আছে সো মানে তাই, দেয়ার ফর মানে সুতরাং, যেমন গাণিতিক ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি 2 গুণন 3, তাহলে ইকুয়াল কত হয়, ইকুয়াল হলো 6। এখন যদি বলি 3 গুণন 3 ইকুয়াল 9, তাহলে দেই দেয়ার ফর, অথবা বাংলায় বলি কি সুতরাং 3 গুণন 3 ইকুয়াল 9। তারপরে আমরা বলি অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, কনসিকুয়েন্টলি মানে ফলশ্রুতিতে বা ফলে, হেন্স মানেও তাই। তার মানে এই সবগুলোকে আমরা কি বলবো কোঅর্ডিনেট কনজাংশন বলবো। এগুলো দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। দুইটা বাক্যের দুইটা ক্লজই হবে প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ যে হয় আমরা দেখি সুন্দর করে, সেটা হলো হি হি কেম বাট হিজ ব্রাদার ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে দেখলাম এটা একটা বাক্য, এইটা একটা বাক্য, মাঝে কনজাংশন আছে বাট, তার মানে এটাও প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা অংশই কোন ক্লজ হয়? প্রিন্সিপাল ক্লজ। আর বাক্যটা কি হবে? কম্পাউন্ড হবে। তাহলে এটা তোমরা আশা করি বুঝে ফেলছো। ওই কনজাংশন গুলো শুধু মাথায় রাখবো। এখন আমরা তারপরে লাস্ট যে কনজাংশন গুলো আছে, ডাবল কনজাংশন যেগুলো, ওই কনজাংশন গুলো কোঅর্ডিনেটিং কনজাংশনও আছে, সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেটে যেমন আছে এজ ড্যাশ 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 কি এজ, তাহলে এই কনজাংশনটাকে আমরা বলবো হলো কি কোরিলেটিভ কনজাংশন। আবার এখানে বললাম যে বোথ ড্যাশ 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 এন্ড, তারপরে নট অনলি ড্যাশ 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 কি বাট অলসো। তার মানে কিছু কনজাংশন আছে কোঅর্ডিনেটিং থেকে, কিছু আছে সাবঅর্ডিনেটিং, এইটা মিলে হয় কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশন গুলো যদি দেখি আমরা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন থেকে আসে, তাহলে বাক্যটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের গুলো যদি আসে, তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আর কোঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে যে কনজাংশন গুলো আসে, ওগুলো দ্বারা দুইটা ক্লজ যুক্ত হলে ক্লজ গুলোকে বলা হয় কোরিলেটিভ ক্লজ। কি ক্লজ বলা হয়? কোরিলেটিভ ক্লজ। তার মানে কোরিলেটিভ ক্লজটা আবার এত গুরুত্বপূর্ণ না। তা এখন আমরা পড়বো যে কনজাংশন কি। কনজাংশন মূলত পার্টস অফ স্পিচ চেনার ক্ষেত্রে আমরা কেমনে চিনবো? এটা হলো দুটো ওয়ার্ডকে যুক্ত করতে পারে, দুই বা ততোধিক ওয়ার্ডসকে যুক্ত করতে পারে
ফ্রেজকে যুক্ত করতে পারে একাধিক, আর কি করতে পারে ক্লজকে যুক্ত করতে পারে। ওয়ার্ডস মানে আমরা জানি সিঙ্গেল শব্দ, ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ, সাবজেক্ট ও ভার্ব থাকে না। তাহলে সাবজেক্ট ও ভার্ব না থাকলে আমরা বলবো ফ্রেজ, আর ক্লজ বলবো সাবজেক্ট ও মূল ভার্ব কি থাকে তাকে আমরা বলবো ক্লজ। তার মানে এই কনজাংশনের কাজ হলো হয় দুইটা ওয়ার্ডকে যুক্ত করা, অথবা একগুচ্ছ শব্দকে যুক্ত করা, অথবা একাধিক বাক্যকে কি করা যুক্ত করা। তো মজার ব্যাপার হলো যখন শব্দকে যুক্ত করবে, আগেরটা যদি নাউন হয় পরেরটাও হবে নাউন, আগেরটা যদি অ্যাডজেক্টিভ হয় পরেরটাও হবে কি অ্যাডজেক্টিভ, আগেরটা যদি ভার্ব হয় পরেরটাও হবে ভার্ব, আগেরটা যদি অ্যাডভার্ব হয় পরেরটাও হবে ভার্ব, আর মাঝে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোই হবে কনজাংশন। তাহলে দেখো যদি বলি রানা এন্ড জ্যাক, রানা এন্ড জ্যাক, তাহলে এটাও নাউন এটাও নাউন, মাঝেরটা কনজাংশন। যদি বলি যে স্মার্ট, স্মার্ট এন্ড হ্যান্ডসাম, HANDSOM, তাহলে দেখো এটাও অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ, মাঝেরটা হবে কি কনজাংশন। তাহলে নাউন নাউন, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, যদি ভার্ব ভার্ব, ডু অর কি বলি ডাই, মরো অথবা বসো, এটাও ভার্ব এটাও ভার্ব, মাঝেরটা কি কনজাংশন। তাহলে সিঙ্গেল ওয়ার্ড হলে আগেরটাও নাউন হবে পরেরটাও নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ হলে পরেরটাও অ্যাডজেক্টিভ, আগেরটা ভার্ব হলে পরেরটাও ভার্ব। এখন যদি আমরা দেখি ফ্রেজকে যুক্ত করে কিভাবে, যে আই স হিম সিঙ্গিং, আমি তাকে কি করতে দেখলাম, I saw him singing loudly and dancing, DANCING, dancing কি কুইকলি। তাহলে এখানে দেখলাম আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে দেখলাম সিঙ্গিং লাউডলি এন্ড ডান্সিং কুইকলি। তাহলে এইটাও একটা ফ্রেজ এইটাও একটা ফ্রেজ, দুই ফ্রেজকে যুক্ত করলো যেটা, সেই ওয়ার্ডটার নাম কি কনজাংশন। তার মানে বাক্যকেও যুক্ত করতে পারে অথবা কি করতে পারে ফ্রেজকেও যুক্ত করতে পারে। তার মানে ফ্রেজকেও যুক্ত করলে হলো কনজাংশন হয়, ওয়ার্ডকেও যুক্ত করলে কনজাংশন হয়। এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেন্টেন্সকে যুক্ত করে, সেন্টেন্সকে যুক্ত করতে গেলে কনজাংশন এর ব্যবহার হলো, আমরা একটা বাক্যের গঠন জানি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, আবার যদি আরেকটা বাক্য বসে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তাহলে এই রকম বাক্য সাবজেক্ট ভার্ব, অর্থাৎ দ্বিতীয় যে সাবজেক্ট থাকবে তার পূর্বের ওয়ার্ডটাই হবে কনজাংশন। কোন সাবজেক্ট? দ্বিতীয় সাবজেক্টের পূর্বেরটাই কনজাংশন, অথবা এখানে যদি সাবজেক্ট না থাকে দ্বিতীয় ভার্ব, তার মানে বাক্য এখানে যদি ভার্ব বসে আগে একটা সেন্টেন্স থাকবে, তার মানে দ্বিতীয় যে ভার্ব আসছে দ্বিতীয় ভার্বের পূর্বের ওয়ার্ডটাও কনজাংশন। তার মানে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের আগের ওয়ার্ডটা কনজাংশন, দ্বিতীয় ভার্বের পূর্বের ওয়ার্ডটাও কনজাংশন। তাহলে দেখি হি কেম বাট হিজ ব্রাদার্স ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে দেখি এই যে একটা হি কেম বাট হিজ ব্রাদার ওয়াজ অ্যাবসেন্ট, দেখো সাবজেক্ট ভার্ব একটা বাক্য, আবার এখানে হলো ভার্ব এটা হলো সাবজেক্ট, তার মানে দ্বিতীয় সাবজেক্টের পূর্বে যেটা বসে সেটা কি হয়ে যায় কনজাংশন হয়ে যায়। এখন দ্বিতীয় ভার্বের পূর্বেও যেটা বসে সেটাও কনজাংশন হয়ে যায়, হি কেম এন্ড সে আসলো এবং ওন দা প্রাইজ, PRIZ, ওন দা প্রাইজ, তার মানে হলো দেখো হলো সাবজেক্ট ভার্ব আছে আবার পরে আরেকটা ভার্ব আছে, এই ভার্বটা কোন ভার্ব? দ্বিতীয় ভার্ব, তার মানে 2 নাম্বার, আর এটা হলো ফার্স্ট ভার্ব প্রথম ভার্ব, তার মানে দ্বিতীয় ভার্বের পূর্বের ওয়ার্ডটাও কনজাংশন। বুঝলাম যে হলো দ্বিতীয় সাবজেক্টের পূর্বেরটাও কনজাংশন, দ্বিতীয় ভার্বের পূর্বেরটাও কনজাংশন। তো দেখে মনে হলো স্যার উদাহরণগুলো তো অনেক সহজ, এরকম তো পরীক্ষা আসে না। তো দেখো তাহলে কঠিন এক্সাম্পল যদি সলভ করি একই ঘটনা, হি ওয়েটেড, WAIT, ওয়েটেড হিয়ার until I came back, he waited here until I came back। তার মানে আর একটা যদি বলি হি ওয়েটেড
আনটিল, আনটিল ইভিনিং, EVENIN। তোমাদেরকে বলতে হবে এই আনটিল আর এই আনটিল কোনটা কোন পার্টস অফ স্পিচ। তার মানে দেখো তোমরা পড়ে আসছো যে আনটিল আছে মাঝে, পরে আর একটা সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্টের পূর্বেরটা কনজাংশন, কিন্তু এইটা কনজাংশন হতে গেলে এরপর হয় ভার্ব আসা লাগতো, না হলে আবার সাবজেক্ট ভার্ব আসা লাগতো। যেহেতু কিছুই নাই, একটি নাউন আছে, এটা প্রেপজিশন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে একটা হলো কনজাংশন আর একটা কি প্রেপজিশন। তাহলে এখন যে নিয়ম দুইটা দিব, এক্সাম্পল দুইটা দিব, তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে হি কেম আফটার আই হ্যাড লেফট, এইটা একটা। আর হলো হি কেম আফটার, আফটার মি। দেখো এখানে আছে হলো ওয়ার্ড আছে, এরপরে সাবজেক্ট আছে, তার মানে এইটা কি হবে, আর এখানে যে ওয়ার্ডটা আছে আফটার, এরপরে সাবজেক্টও নাই, মূল ভার্বও নাই, তাহলে এইটা কি হবে? এই দুটো তোমরা কমেন্ট সেকশনে জানাও। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে হলো সাবঅর্ডিনেট কনজাংশন, কারণ, শর্ত, ফলাফল, তুলনা, বিপরীতার্থক। মেইনলি হলো কারণ, শর্ত, ফলাফল, তুলনা, বিপরীতার্থক শব্দ অথবা WH ওয়ার্ডস কোনো বাক্যে আসলে এগুলোকে বলবো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আর এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো দ্বারা যদি দুইটা বাক্য যুক্ত হয় 99% ক্ষেত্রে সেই বাক্যগুলো ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল। এই 99% গুলো শুধু দ্যাট আর WH ওয়ার্ডের গুলো বাদে, দ্যাট আর WH ওয়ার্ডের গুলো বাদে বাকি 99% গুলো অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি বলি স্যার একটু আগে যেটা লিখে দিলেন হি ওয়েটেড, WAITED, ওয়েটেড আনটিল আই কেম, তাহলে বলো দেখি মাঝে কি আছে? আনটিল আছে, মাঝে থাকলে পরেরটা কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ হবে। সাবঅর্ডিনেট ক্লজকে কয় ভাগে ভাগ করি? তিন ভাগে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর কি অ্যাডভার্বিয়াল ক্লজ। বলছি যে সাবঅর্ডিনেট কনজাংশনের গুলো শুধু কি বাদে? দ্যাট, WH ওয়ার্ড আর কি বাদে? দ্যাট, WH ওয়ার্ড বাদে বাকি যত কনজাংশন আছে দুইটা বাক্য যুক্ত হলে অ্যাডভার্বিয়াল ক্লজ, দুইটা বাক্য যুক্ত হলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে কি দ্বারা? আনটিল দ্বারা, দুইটা বাক্য যুক্ত অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন একটু আগে যেটা উদাহরণ লিখেছি হি কেম আফটার আই হ্যাড লেফট, বলো দেখি কি দ্বারা যুক্ত? আফটার দ্বারা যুক্ত। তাহলে আফটারটা কোথায়? মাঝে, মাঝে আসলে শেষেরটা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি দ্বারা যুক্ত? আফটার দ্বারা। এটাও কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে দেখো ইংলিশ এত কঠিন না, ইংলিশ অনেক সহজ। শুধু তোমাদেরকে সাধনা করতে হবে এবং মনে প্রাণে চাইতে হবে যে আমি শিখবো শিখবো শিখবো। তো ক্লাসটি ভালো লাগবে অবশ্যই তোমাদের। আর ইংলিশ উইথ আনোয়ারুল স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবা, বেশি করে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো তোমাদেরকে ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকো।